আমরা রোজা রাখি, তারপর গাড়ি গুড়ি চালাই। এই খাবারটা দিলে আমাদের ভালো হয়, ফ্রি খাওয়ায়। এটা তো প্রথম রোজা থেকে আমরা খাই, এটা আরও 6 বছর আগে থেকে খাওয়া। এটা আমরা প্রথম দিন 500 মানুষের আয়োজন করেছিলাম। যদি বলেন যে কিভাবে আমরা বুঝতে পারি, আমরা যেহেতু আমাদের মেহমানদেরকে আমরা খাবার দিই প্লেটে করে, প্লেটগুলো ধুয়ে যখন আমরা গুনি তখন আমরা বুঝি যে আজকে আমাদের কত মানুষ খেলো। করোনাকালে তো আমাদের প্রায় প্রতিদিন 2-3 হাজার মানুষও খেত। তো আমাদের ওই 3,000 প্লেটও ছিল। এখন আস্তে আস্তে আমাদের প্লেট কমে গেছে বিভিন্ন কারণে। তো আজকে একটু বেশি মানুষ ছিল, আপনারা ছিলেন দেখেছেন, প্রায় 200 মানুষ বেশি হয়ে গেছে। তখন আবার ওই যে একটা যে নির্দিষ্ট পরিমাণ আমরা দিই ওটা দিতে পারি না, তখন মেখে সবাইকে একটু একটু করে ভাগ করে দিই, যেটার ভাগ আপনারাও পেলেন। এই হচ্ছে অবস্থা আর কি। আমরা 500 দিয়ে শুরু করেছি, আমাদের প্রায় 1,000-1,500 মানুষ চলে যায় ইফতারের রোজার শেষের দিক আসতে আসতে। বাংলাদেশের মানুষের হৃদয় অনেক বড়। এরকম ছোট্ট একটা মেহমানখানা, এই 1,000 কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন কোটি টাকাও নাকি এ শহরে চোরাবালিতে ডুবে যায়। তো সেখানে একটা ছোট্ট মেহমানখানা মানুষ খাবে, 1,000-1,500 মানুষ, অসুবিধা হয় না। সংকট প্রতিদিনই থাকে, সেই সংকটটাকে আমরা আসলে খুব ভালোবেসে গ্রহণ করেছি যে প্রতিদিন চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ ছোলা মুড়ি সবকিছুই তো লাগে। তো সংকট থাকে, বললাম তো এই সংকটটাকে আমরা ভালোবেসে গ্রহণ করেছি, মেনে নিয়েছি আর কি। মনে নেই না, মনে নিলে কষ্ট হয়। আগে খুব মনে নিতাম, খুব কান্না পেত যে আজকে এত মানুষ ফিরে চলে গেল, আমার খুব হাহাকার লাগতো, কান্না পেত। তো এখন মনে হয় যে আসলে যেখানে মুষ্টিময় কিছু মানুষের, হাতে গোনা কিছু মানুষের, কিছু সংখ্যক মানুষের অনেক বেশি ক্ষুধা, তাদের অনেক বেশি খেতে হয়, খেতে খেতে পুরো দেশ পুরো মানচিত্র খেয়ে ফেলতে হয়। এই যে দেখতে পাচ্ছেন পেছনে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা হচ্ছে মেহমানখানায় আগে খেতে আসতো মায়ের কোলে বসে, এখন ওরা ভলেন্টিয়ার, এখন ওরা কাজ করে। ওই কাজটা কেন করে? ওরা জানে এখানে খাবার পাওয়া যায়। তো ওদের কেন ক্ষুধা লাগে? ওদের তো থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। যেটাই হয়, সরকার পরিবর্তন হয়, সরকার যায়, সরকার আসে, মারামারি হয়, দাঙ্গা লাগে, মরে কারা? ওরা মরেও, ওরা অভাবে ভোগে, আবার ওদের ক্ষুধাও লাগে। আমি এর আগে বলেছিলাম যে ক্ষুধার যদি একটা ভ্যাকসিন আবিষ্কার হতো, ক্ষুধা যদি না লাগতো, তাহলে এরকম মেহমানখানা চলতো না, আর মেহমানখানার সংকটও হতো না। মেহমানখানাটা কিভাবে শুরু হয়েছিল এটা আমি বহুবার বলেছি গত 6 বছরে। সেটা করোনাকালের প্রথম লকডাউনে আমরা শুরু করেছিলাম। আমি কাক আর কুকুরকে খাওয়াতে যেতাম, যে শহরে যেহেতু কোনো ডাস্টবিন নেই, কাক আর কুকুর কি খাবে। পরে পথের এই বাচ্চাগুলোকে, ছোট বাচ্চাদেরকে পথে পেলাম নিউ মার্কেটে। ওরা একটা খাবারের দোকানের তালা ভাঙছিল, তারা তালা ভাঙছে আর বলছে যে এই দোকানটাতে খাবার বিক্রি হয়, দেখো এখানে ছবি আছে, আমরা তো এখানে ভিক্ষা করতাম, এখন তো মানুষ নাই, আমাদের অনেক ক্ষুধা লাগছে। তো লকডাউনে সবাই ঘরে ছিল, যাদের ঘর নাই তারা কোথায় ছিল, তখন ওদেরকে খাওয়ালাম, শুরু করলাম। 50 জন 100 জন শুরু করে 3,000 মানুষও খেয়েছে। আমাকে বহুবার বলা হয়েছে যে আপনার কি সংকট আপনি বলেন। আমি বহুবার উত্তর দিয়েছি আমার কোনো সংকট নাই।